মাছটা কিন্তু এই কই মাছটা কিন্তু হেভি বড়, কাঁটা মারলেই অবস্থা খারাপ। ছোটটা খুব কিউট। নমস্কার বন্ধুরা, স্বাধীন ভিলেজপুর চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে সব জাওলা মাছ রয়েছে, একটা শোল মাছ রয়েছে, আর রয়েছে সব কই মাছ। কই মাছের সাইজটা দেখুন কত বড়, এটাও একটু বড়, এটাও একটু বড়, এটা একটু মাঝারি সাইজ, মানে মা বাবা ভাই বোন সবাই মিলে মিলেমিশে রয়েছে আর কি। তো আমি আজকে এই জ্যান্ত মাছগুলো গাছের কাঁচা কলা দিয়ে রান্না করব। তো আপনারা প্লিজ একটু পুরো ভিডিওটা দেখবেন আমি আজকে রেসিপিটা কীভাবে বানাচ্ছি। তো এখন আমি মাছগুলোকে কেটে নেব। তো কই মাছ কিন্তু খুব ছটফট করে এবং প্রচুর কাঁটা মারে, গায়ে কাঁটাটা খুব শক্ত। তো সেই জন্য আমি মাছটাকে একটু যাতে একটু নড়াচড়া কম করে সেটা একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা দিলে মাছটা একটু নেদন ভাব হয়ে যায়, তখন নড়াচড়াটা কম করে আমি ভালো করে কাটতে পারবো। তো এখন আমি মাছগুলোকে কেটে নেব। তো বন্ধুরা এটা কিন্তু শোল মাছ, এটা হচ্ছে বেশি বড় না, সাইজটা একটু ছোট। তো প্রথমে মাছের পাখনাগুলোকে কেটে নেব। মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নেব। তখন আমি মাছটাকে পিস করে নেব। মাছের পেট থেকে সব বের করে নিয়েছি। লেজটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তো শোল মাছটা কাটা হয়ে গিয়েছে, এখন কই মাছগুলোকে কেটে নেব। তো এই বড় কই মাছটাই আমি আগে কাটবো। তো বুঝতেই পারছেন একটা যদি কাঁটা মারে আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এই যে কাঁটাগুলো, এর কাঁটাগুলোকে একবার কেটে দিতে পারলেই গ্যাস কাজ হয়ে যাবে। মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। মাছ ছাড়ানো হয়ে গেছে। এখন মাছের এই মুখটার কাছ থেকে এটা আমি এমন লাফিয়েছে, হাত থেকে ছিটকে জোড়ায় মধ্যে চলে গেছে। মুখটাকে এরকমভাবে কেটে নেব। তারপরে এই যে মাছের মধ্যে ফুলটা রয়েছে, ফুলের কাছ থেকে মাছটাকে এইভাবে কাটতে হয়, পেটের ভিতরে যা আছে সেগুলোকে বের করার জন্য। এইভাবে মাঝখানটা একটু আঙুল দিয়ে চাপলেই কিন্তু ভেতরে যা আছে বেরিয়ে যাবে। এই যে দেখুন বেরোচ্ছে, এটা ডিম। আর কিছু কি নেই? এই যে এটাই হচ্ছে আসল জিনিস। বের করছে কিন্তু ঢুকে যাচ্ছে বারবার ভিতরে। সেটা পিত্তি জিনিস, পিত্তিটা বেরিয়ে গেছে। তো মাছটা কাটা হয়ে গেছে, লেজটাকে একটু কেটে দিলাম। বাকি মাছগুলোকেও কেটে নেবো। এই মাছটা পিস কাটার পর কত বড় পিস হয়েছে। তোমার মাছগুলো সব কাটা হয়ে গেছে। এই যে দেখুন সব মাছগুলোকে কেটে নিয়েছি। তো মাছের গায়ে ছাই ভর্তি, বুঝতেই পারছেন আমার হাতটা দেখুন কী হয়ে গিয়েছে। তো আমি মাছগুলোকে একটু পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো। তারপরে আমি রান্নাটা মানে সবজিগুলো কেটে রান্নাটা শুরু করবো। তো আপনারা প্লিজ একটু পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। তার আগে মাছগুলোকে দেখাই। মাছগুলো দেখুন আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা কলা ও আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে একটু জিরে বেটে রেখেছি। তো এগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। এখন আমি উনুনটাকে একটু ধরিয়ে নেব। উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে গরম করে নেব। তো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল।
তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। আর এখানে আমি মাছের মধ্যে একটু নুন হলুদ হালকা করে লঙ্কা করে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এখন মাছ দিয়ে দেবো। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন 3টে মাছকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকে ওইভাবে ভেজে নেব। দেখুন আমি মাছগুলো সব ভেজে নিয়েছি খুব ভালো করে। এখন কড়াইতে একটু সরষের তেল দিয়ে দেবো। আর দেবো 5 ফোড়ন, 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেবো আর দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে হালকা করে একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন এর মধ্যে কেটে রাখা কলা ও আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, না দিলেও হতো। এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তো সব কিছু কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো সবজিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিয়েছি। এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ তরকারিটাকে ফোটাতে হবে। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটাকে একটু খুলছি। তো আলু ও কলা দুটোই সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন খুন্তি দিয়ে চাপলে কিন্তু আলুগুলো কেটে যাচ্ছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছ দিয়ে দিয়েছি, আর একটু ফুটিয়ে নেবো হালকা করে। তো এর মধ্যে আমি এখন জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। তো জিরে বাটা দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করতে নেই, একটু ঢাকা দিয়ে দেবো। প্রায় 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলছি। নাড়াচাড়া করে দিয়ে একটু জিরে বাটা দিয়েছিলাম, সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো আমার আজকে কলা দিয়ে জ্যান্ত মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখুন একদম পাতলা করে ঝোল করেছি, আমার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্যই কিন্তু রান্নাটা করেছি। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।